আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করি। তো আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম বলুন তো একটু। আমরা ইন্ডাকশন মোটর তাই তো? তার মধ্যে পড়েছিলাম কি আমরা ওয়াটসন প্রিন্সিপাল, তারপর পড়েছিলাম কি ডাবল ফিল্ড মানে ওয়াই সিঙ্গেল ইন্ডাকশন মোটর ইজ নট সেলফ স্টার্টিং, এটা পড়েছিলাম না? তারপর কি করেছিলাম আরো ইকুইভ্যালেন্স সার্কিট, তাই না? ইকুইভ্যালেন্স সার্কিট, তাই না? আচ্ছা, লাস্ট ক্লাসে শুরু করে যাব যে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কি বলতো সেলফ স্টার্ট কি সেলফ স্টার্ট না? সেলফ স্টার্ট না, যে কেন না? মানে কেন না সেলফ স্টার্ট কেন না? মানে ইনিশিয়াল টর্ক 0, তাই না? ইনিশিয়াল আমরা কোন টর্ক পাই না, ডেভেলপ হয় না। তাহলে তাই যদি হয় তাহলে যে আমরা ব্ল্যাক কোর্সের কিতে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি, তাই না? তো ডাবল ফিল্ড রিভলভিং থিওরিটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি এটাকে? পালসেটিং থাকে রোটেটিং ম্যাগনেট, দুটি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড অপোজিট সেমি স্পিড সেকশন আছে। তাহলে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি অনুযায়ী আমাদের কাছে যদি কোনোটা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে ওটা আমরা মানে ইমাজিন করতে পারি দুটো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এটা যেন অপোজিট ডিরেকশনে ঘুরতেছে, রোটেট করতেছে কিন্তু সিঙ্গেল স্পিডে রোটেট, সেমি স্পিড। মানে আমাদের কাছে যদি একটা পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড থাকে যেটা ভ্যারি করতেছে না, তাই তো? তাহলে আমরা এটা কি করতে পারি? এটা ক্লকওয়াইজ, এটাকে বলতে পারি বেসিক্যালি দুইটা ম্যাগনেটিক ফিল্ডের কি সমষ্টি, তাই না? এটি ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? আচ্ছা, তার মানে যেহেতু আমরা সিঙ্গেল ফেজ মোটরের ইন্ডাকশন মোটরের স্টেটরে আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিই, তার মানে সেখানে কি ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়? পালসেটিং নাকি রোটেটিং? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরে আমরা সাপ্লাই দিলে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, কিন্তু সেটা পালসেটিং নেচার, তাই তো? মানে সেটা মানটার সাথে ভেরি করে, বাট সেটা কি করে না আমাদের রোটেট করে না, তাই তো? যেহেতু আমাদের বলেছিলাম যে আমাদের ইন্ডাকশন মোটরের মধ্যে দিয়ে কি করবে কারেন্ট হওয়ার জন্য বা ভোল্টেজ সিঙ্কের জন্য কি লাগবে? দুটোর মধ্যে ডিউটি ব্যালেন্স লাগবে, রোটর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাই তো? কিন্তু সরি হ্যাঁ, রোটর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি লাগবে আমাদের ডিউটি মোশন লাগবে, তাই তো? কিন্তু যেহেতু আমাদের এটা পালসেটিং তার মানে আমাদের ডিউটি মোশন কোনো নাই, তাই তো? এই কারণে কি হয় আলটিমেটলি আমাদের এই কারণে মোটরটা স্টার্ট হয় না, তাই না? বা আলটিমেটলি বলতে পারি যে যদি আরো মানে ডাবল ফিল্ড সিমিলারিটি বলি যেটা আমাদের পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? তার মানে এটা বেসিক্যালি হলো দুটো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সমষ্টি। একটা ফিল্ড যদি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে আরেকটা ফিল্ড কি হবে? এন্টি ক্লকওয়াইজ রোটেট করবে, তাই তো? তো আমরা করেছিলাম একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর দেখছিলাম এর টর্ক স্পিড কাট এরকম হয়, তাই তো? এখানে স্লিপের মান কত ছিল? এটা যদি ফরওয়ার্ড ফিল্ড ধরি বা এন্টি ক্লকওয়াইজ যে ফিল্ডটা আসছে আমাদের টোটালি কোন এটা এন্টি ক্লকওয়াইজ, তাই না? এটা হলো ক্লকওয়াইজ। আচ্ছা, তাহলে ক্লকওয়াইজ ফিল্ডটাকে যদি ফরওয়ার্ড ফিল্ড বলি, তাই তো? তার জন্য কি ছিল আমাদের স্লিপের মান এখানে কত ছিল? 1, এখানে কত ছিল? 0। এটাকে বেশি আর এক্সটেন্ড করি নিচে সামনের দিকে পিছনের দিকে, এখানে কত? 2, তাই না? এটা ছিল আমাদের কি ফরওয়ার্ড ফিল্ড। এটা যদি ফরওয়ার্ড ফিল্ড হয় তাহলে ব্যাকওয়ার্ড ফিল্ডের জন্য উল্টা রেজাল্ট হবে, তাই না? এটা যদি ফরওয়ার্ড ফিল্ড হয় তাহলে এটা কি হবে? ব্যাকওয়ার্ড ফিল্ড হবে। তাহলে ব্যাকওয়ার্ড ফিল্ডের এটা কত হয়ে যাবে? 2। এটা হয়ে যাবে 2, তাই না? এটা কত? 1 ছোট চিহ্ন কাটতে পারি না, মানে এরকম দেখো, তাহলে এটা হবে কি
এটা তো এটা এটার জন্য 1 তাই না, এটা কত 0 তাই না। তাহলে দেখেন আলটিমেটলি আমাদের ইনিশিয়াল যে কন্ডিশন ছিল এটা তো ইনিশিয়াল পয়েন্ট তাই না। এখানে আমাদের কি ব্যাকওয়ার্ড ফিল্ড কত, এখানে এটুকু ফরওয়ার্ড ফিল্ড কতটুকু 1 না, এটা 1 না, এটা তো ডট সমান 1 না, কিন্তু এটা ডট কত হবে সমান। আলটিমেটলি কি হবে, এটা একটা কি করে দিবে, ক্যান্সেল করে দিবে। বাট রেজাল্ট যদি না আসে এরকম পাবো, এরকম পাবো না, এরকম পাবো না, এরকম একটা রেজাল্ট কাট পাবো না যেটা যোগ করলে, তাই তো। আলটিমেটলি কি হবে, ইনিশিয়াল টোটাল কত পাচ্ছি 0। বুঝেছি যে আলটিমেটলি আমাদের ফরওয়ার্ড ফিল্ডে যে দিকে টর্ক ডেভেলপ করতেছে সেই অ্যামাউন্ট টর্ক আমাদের ব্যাকওয়ার্ড ফিল্ডে যাওয়ার কারণে অপোজিট ডিরেকশনে কি হচ্ছে, জেনারেট হচ্ছে, তাই তো। তো আলটিমেটলি টেক কার্ডটা কি করে দিচ্ছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে। এটা আমরা ইনিশিয়ালি কি করতে পারি না, কোনো টর্ক পাই না। আর এই কারণে আমাদের কি সেলফ স্টার্ট, এটা সিঙ্গেল মোটর সেলফ স্টার্ট না, কিন্তু এটাকে আমরা সেলফ স্টার্ট কি বানাইতে পারি, বা এটা কি হবে। আচ্ছা, তার মানে পরের প্রশ্ন হলো এটা সেলফ স্টার্ট না, বুঝলাম। কিন্তু এটা কি তাহলে কি আমরা যদি এক্সটার্নাল কোনো টর্ক দিই তাহলে কি রুট টর্ক নেই পাবে, করা সম্ভব না, করা সম্ভব। তো আমরা যেই দিকে এক্সটার্নাল টর্ক দিব মোটরটা কি করবে, সেদিকে ঘোরা শুরু করবে। আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে কি করি, এক্সটার্নাল টর্ক দেই তাহলে কি হবে, ক্লকওয়াইজ রোটেট করবে। আবার এন্টি ক্লক ডিরেকশনে আমরা টর্ক দিই এক্সটার্নাল টর্ক দিই তাহলে কি হবে, তার মানে সিঙ্গেল সিঙ্গেল মোটর আমরা দুই দিকে রান করতে পারবো, তাই না। আচ্ছা, এটা ছিল আমাদের এটা তো এক্সটার্নাল টর্ক দিয়ে, তাই তো। এই কাজটা তো আমরা কি করব না, প্রতিটা মোটর চালানোর সময় এটা আমাদের করা সম্ভব না। তাহলে কি করতে হবে, আমাদের একটা মেকানিজম ডিজাইন করতে হবে যাতে কি হয়, এটা সেলফ স্টার্ট হয়, তাই তো। যে এটাকে আমরা কি করতে পারি, সেলফ স্টার্ট বানাইতে পারি, তাই তো। তো এই কারণে আপনাদের বলেছিলাম যে আমাদের মেইনলি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে দুই ধরনের উইন্ডিং থাকে, তাই না। মেইন উইন্ডিং আর স্টার্টিং উইন্ডিং অথবা অক্সিলারি উইন্ডিং। তো আমরা এত মধ্যে ব্যাখ্যা করেছিলাম, শুধুমাত্র বলেছিলাম এটা শুধুমাত্র মেইন উইন্ডিং যদি থাকতো তাহলে কি হতো সেইটা। তো এই প্রবলেমটা সলভ করার জন্য কি করা হয়, আরেকটা অক্সিলারি উইন্ডিং দেখানো হয়, বুঝতে পেরেছি। মূলত আমরা বলেছিলাম যে আমাদের তো দরকার ছিল একটা রোটারি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা, তাই না। এখন রোটারি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে গেলে আমাদের মিনিমাম কটা ফেজ লাগবে, দুইটা ফেজ। তাহলে মেইন উইন্ডিং যদি থাকে তাহলে আমাদের একটা সিঙ্গেল ফেজ থাকতেছে, তাই না। তো আমরা কি করব, মেইন উইন্ডিংটাকে সাথে আমরা আরেকটা উইন্ডিং লাগিয়ে কি করব, একটা অক্সিলারি উইন্ডিং কানেক্ট করে দুইটা ফেজ তৈরি করব। আলটিমেটলি দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স তৈরি করব, তাই তো। তাহলে আমাদের কি হবে, রোটারি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর তখনই আমরা কি পাবো, ইনিশিয়াল একটা টর্ক পাবো, তাই না। এখন ইনিশিয়াল টর্ক কত 0, কিন্তু যখন আমরা রোটারি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবো তখন কি পাবো, থ্রি ফেজের মতো তখন কাজ করবে, তাই তো। বা থ্রি ফেজের যে প্রিন্সিপাল কাজ করতেছিল সেম ভাবে কাজ করবে, তাই তো। তাহলে তখন আমরা কি পাবো, ইনিশিয়াল টর্ক পাবো। থ্রি ফেজের জন্য তার ইনিশিয়াল টর্ক 0 ছিল না, তাই না। থ্রি ফেজের যেরকম ছিল না তখন দেখি ইনিশিয়াল টর্ক পাচ্ছিলাম। আচ্ছা, সেম কাজটাই করবো। তো আমরা লাস্ট দিন ব্যাখ্যা করেছিলাম যে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে আমরা সেলফ স্টার্ট কিভাবে বানাইতে পারি সেটার উপর বেস করে কি করে আমাদের সিঙ্গেল ইন্ডাকশন মোটর কয়েকটা করে হয়ে থাকে, তাই না। তো আমরা বলছিলাম কি, প্রথমটা কি বলছিলাম, স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের মূল কথা ছিল যে দুইটার মধ্যে কি করতে হবে, ফেজ ডিফারেন্স তৈরি করতে হবে, তাই না। আমরা ফেজ ডিফারেন্স তৈরি করতে পারি কি, রেজিস্ট্যান্সের মান বের করে বা ইন্ডাক্ট্যান্সের মান বের করে বা কি ক্যাপাসিট্যান্স অ্যাড করে বা বের করে দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স তৈরি করতে হবে, তাই তো। তাহলে আমাদের স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরে কি হয়, এখানে দুই ধরনের উইন্ডিং থাকে, কি প্রাইমারি উইন্ডিং আর কি বা মেইন উইন্ডিং বা অক্সিলারি, আরেকটা থাকে অক্সিলারি উইন্ডিং, তাই না। তাহলে এর মধ্যে কি হয়, এর মধ্যে আমরা এক্সটার্নালি কোনো ক্যাপাসিটর অ্যাড করি না, বরং কি করি, এই দুইটার মধ্যে রেজিস্ট্যান্স এবং কি ইন্ডাক্ট্যান্সের মানটা কি করি আমরা আলাদা থাকে। মানে এই দুইটা মান বের করে আমরা কি করি, দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স তৈরি করি, বুঝতে পারছি। আর আরেকটা আমরা ফেজ ডিফারেন্স তৈরি করতে পারি, সেকেন্ডারি উইন্ডিং যদি আমরা ক্যাপাসিটর কানেক্ট করি, তাই না। বা কোনো একটা উইন্ডিং যদি আমরা ক্যাপাসিটর কানেক্ট করতে পারি তখন কি হবে, দুইটার মধ্যে একটা ফেজ ডিফারেন্স তৈরি হবে, তাই তো। তাহলে আমরা ক্যাপাসিটরটা মানে কিভাবে কানেক্ট করবো বা কতক্ষণ রান করবে সেটার উপর বেস করে কি হবে, আমাদের তিন ভাগে ভাগ হবে। আচ্ছা, তো প্রথম ভাগটা ছিল কি, ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন মোটর, অর্থাৎ এটা শুধু স্টার্টিং এর জন্যই কি হবে, ডেডিকেটেড থাকবে। এরপরে কি হবে, একটা সময় কি হবে, সার্কিট যাওয়ার পরে এই ক্যাপাসিটরটা আমরা ডিসকানেক্ট হয়ে যাবে, ওকে।
এরপর একটা কি করেছিলাম ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটর বা পার্মানেন্ট ক্যাপাসিটর ইন্ডাকশন মোটর। মানে এটা কি হবে, এইটা আবার মানে এটার কোনো ডিসকানেক্ট হবে না, এটা স্টার্টিং তো থাকবে আমাদের কি করবে, হ্যাঁ রান করার সময় থাকবে, মানে এটা আর কোনো ডিসকানেক্ট হবে না। আমাদের যে নরমালি দরকারি করি বাসা বাড়িতে যে ফ্যান মোটর ইউজ করি, ফ্যানের জন্য মোটর ইউজ করি, ওটা কি আমার ক্যাপাসিটর একটা সময় ডিসকানেক্ট হয়ে যায়? তা তো হয় না। কি হয়, এটা আমাদের সবসময় কানেক্টেড থাকে, তাই তো? এটা আমাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে? সেকেন্ড ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই তো? আচ্ছা, এটা আরেকটা নাম কি, পার্মানেন্ট ক্যাপাসিটর ইন্ডাকশন মোটর। কারণ কি এটা পার্মানেন্ট এর সাথে থাকে, তাই তো? আর থার্ড একটা ক্যাটাগরি কি বললাম, থার্ড একটা হলো কি, হ্যাঁ বা আরেকটা নাম আছে কি, টু হুইলার ইন্ডাকশন মোটর। মানে এখানে আমরা কি করব, দুই ধরনের ক্যাপাসিটর ইউজ করব, বুঝতে পেরেছি? দুই ধরনের ক্যাপাসিটর ইউজ করব, যেটা এখানে একটা আমাদের স্টার্টিং এর জন্য কি করবে, ডেডিকেটেড থাকবে, আর আরেকটা কি করবে আমাদের, হ্যাঁ পার্মানেন্টলি থাকবে এর মধ্যে। আচ্ছা, আরেকটা স্পেশাল ইন্ডাকশন মোটর হচ্ছে সেটা কি, সেটা ইন্ডাকশন মোটর। হ্যাঁ, তো এটা তো বেসিক্যালি আমরা ওই ক্যাপাসিটর বা অন্য কিছু লাগিয়ে ফেজ ডিফারেন্স তৈরি করি না, বরং এটা আলাদা একটা প্রিন্সিপালে কাজ করে, বুঝতে পেরেছি? আচ্ছা, তো আমরা এখানে দেখি পরে তাই এখন আমরা ডিটেইলসে যাই প্রত্যেকটারই। ছবি কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি নাকি? স্যার লাইট, এই লাইটগুলো অফ করে দেবো। এই লাইট ব্লক গুলো আমার তো এই ভিডিও আসলে বা আপনারা কি দেখতে পাচ্ছেন ছবি, মানে ঝাপসা ঝাপসা লাগছে বলে সমস্যা নেই, দেখা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট টাইপটা কি আমাদের বলুন তো, স্পিড প্রেসেন্টেশন, স্পিড প্রেসেন্টেশন মোটর, তাই তো? আচ্ছা, তো কি বলছি একটু পড়েন তো, পড়ে থাকেন। তাই না? আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখি এটা মূলত আমাদের কি বলে সুইচেস ইন্ডাকশন মোটরের কি সার্কিট ডায়াগ্রাম। বেসিক্যালি আমাদের এখানে দুই ধরনের উইন্ডিং থাকে, ঠিক কি? প্রাইমারি উইন্ডিং, অক্সিলারি উইন্ডিং। আচ্ছা, এখন যেটা দাঁড়ায় আমরা কি করতে হবে বলুন তো, দুইটার মধ্যে যেহেতু দুই ধরনের উইন্ডিং আছে, কি করতে হবে, মেইন টার্গেট কি আমাদের, ফেজ ডিফারেন্স তৈরি করা, তাই তো? তাহলে এখানে দেখেন আমরা ক্যাপাসিটর বা অন্য কিছু কানেক্ট করি, তাই তো? আমরা কি করেছি, আমাদের দেখি যেহেতু কয়েল আছে, আমাদের উইন্ডিং গুলো তো কয়েল, তাই তো? কয়েল গুলোকে আবার কি দেয় আমাদের, কয়েল যেহেতু তারপরে একটা ইলেকট্রন থাকবে, আর যেহেতু এটা কন্ডাক্টর দিয়ে তৈরি তারপরে কি রেজিস্ট্যান্স থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে এখন যেটা হবে আমরা কিন্তু এক্সটার্নালি কোনো কিছু কানেক্ট করি, বল কি করেছি স্যার, এক্সটার্নাল শোনা, এক্সটার্নাল কোনো কিছু কানেক্ট করি না, বরং ওই উইন্ডিং থেকে আমরা কি করতে যাচ্ছি, এটার মধ্যে ফেজ ডিফারেন্স তৈরি করছি, তাই তো? আচ্ছা, এখন যেটা করা হয় বেসিক্যালি এই দুইটা উইন্ডিং করা হয় দুই ধরনের ওয়্যার, হ্যাঁ বুঝতে পেরেছি? কিভাবে তাহলে, তার মানে কি করতে হবে যে আমাদের ধরো মেইন উইন্ডিং যে ওয়্যারটা করা হয়, দেখা যায় সেই ওয়্যারটার বিট থাকে বা কন্ডাক্টর সেটার আর এর মানটা থাকে কি, মানে এটার যে ইন্ডাকটেন্সের মানটা হয় সেটা রেজিস্ট্যান্সের মান থেকে কি অনেক বেশি থাকে, বুঝতে পেরেছি? এটা কার জন্য, মেইন উইন্ডিং এর জন্য। সাইডে থেকে মানে কোম্পাটিবিলিটি গ্যাস নাম্বার মোটাটা দেওয়া হয়, আর মোটা হলে কি রেজিস্ট্যান্স বাড়বে কমে,
হচ্ছে এটা কি হবে কম্পারেটিভ মোটা তারিখ হবে। আচ্ছা আর অক্সিলারি নিয়ে কি থাকে অক্সিলারি আরেকটা নাম কি starting স্টার্টিং ইউনিট তাই না অবজেক্ট এটা থাকে কি উল্টাটা কি বুঝতে ইউনিটনিং এর যে কি বলে ইন্ডাকট্যান্সের মান রেজিস্ট্যান্সের মান থেকে কম ইন্ডাকট্যান্সের মান থেকে কি বেশি কম্পারেটিভ অনেক বেশি আর অ্যাবসলিউট থেকে থাকে রেজিস্ট্যান্স থাকবে আচ্ছা এটা কেন করলাম আমরা তাই না আচ্ছা দেখেন আচ্ছা আপনারা পাওয়ার ট্রায়াঙ্গেল করেছেন পাওয়ার ট্রায়াঙ্গেল ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলস না ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল করেননি না আচ্ছা পাওয়ার ট্রায়াঙ্গেল করেছেন এইদিকে কি থাকে বলেন তো রিয়েল পাওয়ার তাই না রিয়েল পাওয়ার এদিকে কি থাকে ইমাজিনারি পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার কি কি দ্বারা প্রকাশ করা হয় এদিকে কি থাকে অ্যাপারেন্ট পাওয়ার তাই না yes এরকম ট্রায়াঙ্গেল করেননি না পাওয়ার ফ্যাক্টর কিভাবে পাই না বলে না যাবে পাওয়ার ফ্যাক্টর কিভাবে পাই পাওয়ার ফ্যাক্টর মানে কি পাওয়ার ফ্যাক্টর কি জিনিস বলেন তো পাওয়ার ফ্যাক্টর আসলে বেসিক্যালি কি ছিল বলেন তো cos থিটা না তাই তো cos থিটা তো আচ্ছা cos থিটা সমান কি বলতেছেন বলেন তো আপনি কি বলেন তাহলে না real power রিয়েল পাওয়ার পি দিয়ে প্রকাশ করে আর অ্যাপারেন্ট পাওয়ার কি দিয়া এস দিয়ে তাই তো আপনাদের লাস্ট থেকে বুঝিয়েছিলাম ধরেন আপনি একটা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছেন তাই তো কোল্ড ড্রিঙ্কসে যদি আপনার কি এইটুকু থাকে আপনার রিয়েল পাওয়ার তাই না তাই তো উপরে থাকে কি আমাদের ও হ্যাঁ কোন টাইপের থাকে এটা কি আমাদের কাইন্ড অফ রিঅ্যাক্টিভ পাওয়ার তাই না এই দুটো মিলে কি যত গড় যেত তত বড় হ্যাঁ দুইটা মিলে কি আমাদের অ্যাপারেন্ট পাওয়ার কিন্তু আমাদের ইউটিলাইজ হয় কোনটুকু পাওয়ার আসলে বেসিক্যালি নিচের এই যে শুধু রিয়েল পাওয়ারটা বা তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ারটা কনভার্ট হবে মেকানিক্যাল পাওয়ার হিসেবে তাই কোনটুকুর জন্য কনভার্ট হবে নিচেরটা হ্যাঁ রিয়েল পাওয়ারের জন্য কনভার্ট হবে বুঝতে পেরেছি যাক তো আমি যেটা আপনারা তাহলে কি বলেন পাওয়ার ফ্যাক্টর কি বলেন বলেন তো এটা এস বলেন তো রিয়েল পাওয়ার এটা কোথা থেকে আসছে দেখো তো কনফিগারেশন কি ভাই এস কোথা থেকে আসছে এইটা এটা থেকে আসছে তাহলে পসিবিলিটি তাহলে কি ভূমি বাই অতিভুজ সরি ভূমি বাই কি অতিভুজ তাই তো তাহলে কি হবে কি আমাদের ভূমি রিয়েল পাওয়ার ভূমি আর অতিভুজ কি হবে অ্যাপারেন্ট পাওয়ার আর এই যে লম্ব বর্গ কি থাকে রিঅ্যাক্টিভ পাওয়ার এখন দেখেন বেসিক্যালি এটা ছিল এটা আসছে দিক থেকে পাওয়ার ট্রায়াঙ্গেল কি বলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে দেখেন রিয়েল পাওয়ার আমাকে মানে অ্যাবজর্ব করে কে রিয়েল পাওয়ারটা দেয় কে রিয়েল পাওয়ারটা কাজ হয় কোন কম্পিউটারের মধ্যে রেজিস্ট্যান্সের মধ্যে হ্যাঁ তাই না রেজিস্ট্যান্স কি করে রিয়েল পাওয়ার কি করে কাজ করে অ্যাবজর্ব করে যদি এবারে বলি অ্যাবজর্ব করে পাওয়ারটা কি করে ইউটিলাইজ করে ওটাকে তাই না তাহলে এটা কি তাহলে এটা কি বলতে পারি হ্যাঁ কনজিউম করে এটা বলতে পারি এটা কি এই দিকে কি হবে এটা কনস্ট্যান্ট পাওয়ার কোনটা আর তাই না নাকি হ্যাঁ রিয়েল পাওয়ার আর তাহলে এই বরাবর কি তাহলে ইলেকট্রিক পাওয়ার কি x এটা মূলত ইন্ডাকটিভের জন্য এক্সেল আর যদি ক্যাপাসিটি হইতো তাহলে নিচের দিকে হইতো ঠিক আছে কারণ অ্যাঙ্গেলটা তখন কোন দিকে এই দিকে নিচের দিকে বুঝেছি আর এই দিকে কি তাহলে z টোটাল ইম্পিডেন্স তাহলে z সমান কি লেখা যায় বলুন তো √xl স্কয়ার জি r স্কয়ার তাই না নাকি বাকি x এর কত লিখতে আমরা x লিখতে তাই না এখানে তাই তো তাহলে আপনার ইলেকট্রিক্যাল সার্কিট একটু পড়ার কথা মানে এই ফান্ডামেন্টাল একটা জিনিস পাওয়ার ফ্যাক্টর করতে গেলে আপনার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল পাওয়ার ট্রায়াঙ্গেল ছোটটা জানেন কিন্তু ট্রায়াঙ্গেল জানা লাগবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা পড়েছি কি আমরা এটা বুঝলাম তাই তো নাকি স্যার
এক্সেল হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা ইন্ডাকট্যান্স। তাহলে বলুন তো এখান থেকে cos t যদি আমরা ই করি cos কি বলে পাওয়ার ফ্যাক্টর বের করতে চাই, পাওয়ার ফ্যাক্টর সমান কি আসবে বলুন তো? cos থিটা কি থিটা সমান কি লেখা যায় বলুন তো? cos inverse 1 দেখি থিটা মানে কি tan ইনভার্স xl/r না? ঠিক আছে স্যার। হ্যাঁ তাই তো। এখন বলেন তো কোনটা বেশি হবে, মানে cos থিটা মান যদি বাড়ে, cos থিটা যদি মান বাড়ে তাহলে কি বাড়ে আসছে বেসিক্যালি পাওয়ার ফ্যাক্টর বাড়াটা কমে, মানে থিটা ছোট বাড়ে কি বাড়ে cos থিটা বাড়ে থিটার কথা নিতে হবে। থিটা মান বাড়া মানে কি cos থিটা দেখেন cos থিটার মান বাড়া মানে কি ভ্যালু কমা, তাই তো তাই তো। Yes, sir. তার মানে কি পাওয়ার ফ্যাক্টর কমে না বাড়ে? সোজা কথা থিটা বেসিক্যালি কার মধ্যে অ্যাঙ্গেল ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল, এটা তো বুঝতেছি। আমরা আরেকটা সূত্র করছি না পাওয়ার ফ্যাক্টরের, দেখেন আমরা কিন্তু পাওয়ার ফ্যাক্টর তিনটা সূত্র জানি বেসিক্যালি cos থিটা, তাই না? cos থিটা বেসিক্যালি কি cos থিটা ছিল এখানে কি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল, তাই তো। আমরা আরেকটা পাওয়ার ফ্যাক্টর সূত্র কি জানি, রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার, এটা জানি তাই তো। আর আরেকটা সূত্র কি জানি আবার, এখান থেকে বলি পায়ার ট্রায়াঙ্গেল দিয়ে লিখতে পারি না আমরা, এই দুটো কিন্তু সেম, এখান থেকে থিটা এই থিটা সেম হবে। এখান থেকে যদি লিখতাম তাহলে কি লিখতাম r বাই z লিখতাম, r বাই z ইম্পিডেন্স, বুঝতে পেরেছি? এটা কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টর মেনে নিতে, পাওয়ার ফ্যাক্টর কিন্তু তিন ভাবে ভাগ করা যায়। আমি আমার পড়াতে একটু বেসিক লেভেলে যাচ্ছি লাগে। স্যার একটা হলো রিয়েল পাওয়ার রিয়েল পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার ভাগ করে করা যায়। আর এটা করা যায় থিটা cos থিটা, থিটা মানে কি ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেল দিয়ে, এখানেও অ্যাঙ্গেল আলটিমেট অ্যাঙ্গেলই, তাই না? আলটিমেট অ্যাঙ্গেলই তো। আর আরটা কিভাবে বের করা যায়, রেজিস্ট্যান্স বাই টোটাল ইম্পিডেন্স। এইভাবে ভাগ করে কি করে পাবো আমরা পাওয়ার ফ্যাক্টর পাবো, তাই তো। আচ্ছা সোজা কথা দেখেন এই থিটা বাড়া মানে কি, থিটা বৃদ্ধি পাওয়া মানে কি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল বৃদ্ধি পাওয়া, তাই তো। পাওয়ার ফ্যাক্টর কথা চিন্তা আসে, থিটা বাড়া মানে হলো পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়া, আরে পাওয়ার ফ্যাক্টরের কথা বাদ দিয়ে বলছি, রেজিস্ট্যান্স থিটা মানে হলো ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেল বৃদ্ধি পাওয়া। ওকে আচ্ছা তাহলে থিটা মানে কি এটা না, এটা না। আচ্ছা এখন দেখ কোন কারণে এই দুটো যদি দিই কি হয়, xl আর xr এটা আর না, এই দুইটার অনুপাত যদি বাড়ে কমে, ধরুন xl বাই r এর অনুপাত হলো ধরেন কত, এটা ধরুন 0.5, এটা হলো এটা হলো, আর এই দুইটার অনুপাত যদি ধরেন 0.6 হয়, এটা আরেকটা অনুপাত, বুঝতে পারছো তো? এই দুইটা রেশিও যদি করতে পারি এই থিটাটা বের হয়ে যাবে, ভোল্টেজ আর কারেন্ট আরেকটা লিখতে হবে, শিওর কি না? স্যার এই রেশিওটা তো কমাইতে পারবো তো না সেটা যাই হোক কমায় বাড়ায় যাই হোক, আমার কথা হলো দুইটা ভিন্ন ভিন্ন মান যদি দুইটা ভিন্ন ভিন্ন মান আসে, এই দুইটা ভিন্ন ভিন্ন আসবে কিনা আমি বলতে চাচ্ছি। ধরেন xl আর r এর অনুপাত মানে এরকম যদি দেন আপনি তো xl এর মান 10, xl আর r এর ভ্যালু ধরুন 5, কত আসবে 2, আবার যদি এটা 20 আর 10 দেন তারপর কি আসবে 2, তারপর তো মান সেম থাকবে। দেখেন দুটার মান চেঞ্জ হয়েছে, মান চেঞ্জ হলে যে থিটা চেঞ্জ হবে ব্যাপারটা এমন না, বড় কি করতে হবে এই দুটার রেশিওটা চেঞ্জ করতে হবে নাকি? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এটা বুঝলাম তাই তো, এটা কি বুঝছেন? থিটার মানটা খুব জোর, থিটা মানে বুঝলাম তো নাকি? স্যার তাহলে আমরা অফসেট উইন্ডিং এর কি বলতে বলুন তো, মানে উইন্ডিং এর জন্য RM XL, তাই না? এটা থেকে যদি আমি থিটা বের করতে চাই, ইয়েস বলুন তো, এটা
ছিল না নাকি জি স্যার বেশি তাহলে কি আসবে ওটা উপরে দিকে শুধু ব্যাক এটা আসবে কিনা তাই তো নাকি হ্যাঁ আচ্ছা এখন আসি খেয়াল করেন তো এইটা কি একটা বড় মান জি তাই তো এটা কি ছোট হ্যাঁ একটা বড় সংখ্যাকে একটা ছোট সংখ্যা ভাগ করতেছে হ্যাঁ তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি আসবে বড় আসবে বেশি তাহলে তিনটা মান তাহলে আলটিমেটলি এটা যদি বড় আসে তিনটা মান কি আসবে বেশি বড় আসবে হ্যাঁ তাই না এটা কোন বেশি আসবে পারফেক্ট তাহলে কি হবে বড় পাওয়ার ফ্যাক্টর পরে পাওয়ার ফ্যাক্টর কত ভাগ দেখা হয় পাওয়ার ফ্যাক্টর কত পরে এটা বড় আসবে কিনা এটা বড় আসবে কিনা বড় আসবে। এটা বড় মানে কি অ্যাঙ্গেলের ভোল্টেজ আর কারেন্টের আচ্ছা তাহলে আমি এটা যদি ভোল্টেজ হয় তাই তো হ্যাঁ তাহলে কারেন্টের রেট কত হবে ধরুন একটু এই হবে এটা কত আই এম তাই তো তাই কি না আচ্ছা এবার এটা চিন্তা করেন তো এইটা কি ভ্যালু এটা ছোট ভ্যালু তুলনামূলক এটা কি ভ্যালু বড় ভ্যালু তাই তো এই দুটো রেশিও যদি হয় তাহলে কি হবে বলুন তো এটা কি বড় না ছোট হ্যাঁ ছোট ছোট তিনটা ভ্যালু কম্পারিজন কি হবে ছোট আসবে তিনটা ছোট মানে কি ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেল ছোট অ্যাঙ্গেল তুলনামূলক কম এখন দেখেন আমরা এটা কি প্যারালাল সার্কিট না জি প্যারালাল সার্কিটে কাকে রেফারেন্স ধরতে হয় বা সার্কিট এই যে ফেরো ডায়াগ্রাম আঁকার জন্য প্যারালাল সার্কিটে যেটা সেম থাকবে সেটাকে রেফারেন্স ধরতে হয় সিরিজ সার্কিটে কাকে রেফারেন্স ধরতে হয় কারেন্টকে আর প্যারালাল সার্কিটে কাকে রেফারেন্স ধরতে হয় ভোল্টেজ তাহলে আমরা এই ভোল্টেজ কি রেফারেন্স ধরছিলাম না ভোল্টেজ রেফারেন্স ধরে তাহলে কি আঁকছিলাম আই মেরিডিয়ান কারেন্ট আঁকছিলাম তাই তো তাহলে এবার বলেন এবার যদি অক্সিলারি কারেন্ট রাখতে চাই এটা কি হবে তুলনামূলক কম অ্যাঙ্গেল তৈরি করবে না এটার সাথে ভোল্টেজের সাথে কম তুলনামূলক কম অ্যাঙ্গেল না নাকি হইলো তাহলে এবার দেখেন তো এই দুইটা কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স তৈরি হলো কিনা স্যার অক্সিলারি রেঞ্জ কারেন্টটা কম এটা কি আমরা কিছু সাথে সেটা সেটা কারেন্টের কারেন্টের মান কম না তার ওই যে রেশিওটা নেই রেশিওটা নেই বড় আছে না এটা এটা তাহলে একটু কম্পারেটিভ ছোট ভ্যালু না এটা কম্পারেটিভ বড় ভ্যালু ছোট ভ্যালু একটা বড় ভ্যালু বলছো মানে কি হ্যাঁ তাই না তাই যদি হয় আলটিমেটলি থিটা ভ্যালু কি আসবে কম আসবে না তাহলে ভোল্টেজের সাথে অ্যাঙ্গেলটা কত তুলনামূলক কম এটা কি ছিল বেশি তাই না বেশি ছিল তাই তো তার মানে কি হবে বলুন তো এটা কম্পারেটিভ বেশি আসবে তাই তো তা যদি হয় তাহলে দুটার মধ্যে অ্যাঙ্গেল তৈরি হলো কিনা দুইটা কারেন্টের মধ্যে দুইটা কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল তৈরি হয় দুইটা ফেজ তৈরি হবে কিনা এখন তাহলে রেজাল্টের কারেন্ট কোন দিকে হবে বলুন তো দুইটা সমস্ত রেজাল্টের কোন দিকে হবে বুঝতে পেরেছি তাহলে এই দেখেন এই কারণে আয়ন কারেন্ট কোন দিকে এইদিকে আই কারেন্ট কোন দিকে কম অ্যাঙ্গেলে রেজাল্টের কারেন্ট কোন দিকে আলটিমেট উদ্দেশ্য কি ছিল আই এবং আই এর মধ্যে কি তৈরি করা ফেজ ডিফারেন্স তৈরি করা তাই তো সেটা কিভাবে তৈরি করলাম আমরা এই যে এই দুইটা রিলেশন কি করে রেজিস্ট্যান্স আর বলে ক্রিয়েট ক্যান্সেল তাই তো তাহলে আর সহজে যদি বলি এইটার মানটা এটা থেকে কি হবে ছোট ছোট হবে স্যার থিটার ওই থিটার মধ্যে পারবে স্যার ভাই আরএম সেটা কি হবে আরএমটা স্যার আরেকটা আরএম এটা হবে কি না ও হ্যাঁ এটা তো নাকি জি তাই কি হয় বা এটা কি বলে লেখা যায় না xm বাই xn আরএম বাই আর হচ্ছে ছোট হয়ে যায় নাকি বা সহজ কথায় বুঝেন যে ম্যানুয়াল ইন্ডিকেটর কি বলে রেশিও কম্পিউটার ইন্ডিকেটর রেশিও কি হবে বড় হবে ম্যানুয়াল ইন্ডিকেটর কি বলে অবশ্যই স্যার ইন্ডাকট্যান্স আর রেজিস্ট্যান্স রেশিও কার থেকে বড় হবে অক্সিলারি ইন্ডিকেটর বেশি হবে অক্সিলারি ইন্ডিকেটর ইন্ডাকট্যান্স আর রেজিস্ট্যান্স রেশিও থেকে বেশি হবে হ্যাঁ বুঝতে পারলাম ওকে
তো আলটিমেটলি তাহলে দুটো ফেজ ডিফারেন্স হয়ে গেল আমাদের। এখানে কি বলতে পারবে দেখেন বলছে আমাদেরকে আরএম এটা থেকে এটা করা হয় বা আরএম কি বলে এটা বলি এটা আরএ হবে, এটা আরএ হবে, এটা ভুল আছে ঠিক আছে, এটা কারেকশন করে দিব, এটা আরএ হবে, এটা অক্সিলারি কথা বলছি না। আচ্ছা তো এখন যেটা হয় তার মানে আমাদের কি বলতো যেহেতু দুটো ফেজ তৈরি হয় তাহলে কি হবে আমাদের একটা কি রোটেটিং ফিল্ড পাবো তাই তো কাইন্ড অফ। তাহলে আমাদের কি হবে তখন একটা দুইটা দেখেন এইটা এই কার্ভটা ছিল কি এই কার্ভটা ছিল দুইটা মিলে যেমন কাজ করতেছিল সেইটা, তাহলে ইনিশিয়ালি কত একটা ডট পেলাম নাকি। আচ্ছা কিন্তু আমাদের দরকার ছিল ইনিশিয়াল ডটটা দেওয়া, আমরা কি বলছিলাম আমরা যদি এক্সটার্নাল কোনো একটা এক্সটার্নাল ডট দিতে পারি তারপর তো ঘোরা শুরু করতে থাকে তাই না, তারপর তার এক্সটার্নাল ডট দেওয়ার কন্টিনিউয়াস দেওয়ার প্রয়োজন নেই, মানে ইনিশিয়াল শুধু ডটটা প্রয়োজন, এরপর তো ডট ডেভেলপ হয় মোটর ভিতরে ডট ডেভেলপ হয় না, আমরা তো এরকম পাইছিলাম কার্ভটা জিরো থেকে কি এরকম তাই না, জিরোতে শুধু কি ইনিশিয়াল কন্ডিশন শুধু জিরো ছিল কিন্তু পরবর্তী কন্ডিশনগুলোতে ডট আমাদের পাচ্ছিল। তাহলে আমাদের এরকম ছিল না যে কোনো যদি শুধু মেইনটি থাকতো কার্ভটা এরকম কিরকম হইতো এরকম নাকি এখানে ডট এই লাইনটা তাই তো জিরো থেকে কিন্তু যেহেতু আমরা এখন মেইন উইন্ডিং এর সাথে অক্সিলারি উইন্ডিং কানেক্ট করতেছি তাহলে কিরকম হবে শুরু কোথা থেকে স্টার্টিং কিছু ডট পাবো এখান থেকে শুরু করবে। তো যখন একটা এই মোটরটা যখন মোটামুটি 75% রেডি স্পিডে চলে যাবে তখন যেটা করা হয় যেটা এই সুইচটা ডিসকানেক্ট হয়ে যায়, কারণ অক্সিলারি উইন্ডিংটা আমরা সবসময় প্রয়োজন নাই, অক্সিলারি উইন্ডিং শুধু কিসের জন্য প্রয়োজন আমাদের স্টার্টিং এর জন্য। তখন যেটা করা হয় এই যখন মোটামুটি 75% রেডি স্পিডে চলে যাওয়া হয় তখন সুইচটা ডিসকানেক্ট হয়ে যায়, বুঝতে পেরেছি। তখন কি হয় আমাদের এটা কি করে তখন তো আমরা একটা কিসের জন্য ডট পাবো একটা ফেজের জন্য ডট পাচ্ছি একটু কম করে তখন তাহলে তখন বাকি যদি আমরা আবার ভেরি করতে চাই কার্ভটাকে ফলো করবে, শুধু মেইন উইন্ডিং এর যে টপটা ছিল কার্ভটা ছিল সেটাকে ফলো করবে, মানে এখন যদি আমরা ভেরি কমায় বাড়াই কোনো কিছু তাহলে কাকে ফলো করবে মেইন উইন্ডিংকে, বুঝতে পারছি। কারণ তখন এরপরে এটা যখন ডিসকানেক্ট করেছি শুধু আছে কি আমাদের মেইন উইন্ডিংটা এই যে এটা ছিল মূলত দুইটার সমষ্টি মানে মেইন উইন্ডিং আর অক্সিলারি উইন্ডিং মিলে, এটা ছিল কি আমাদের শুধু মেইন উইন্ডিং। তো শুরুতে আমরা কোনটা কাজ করেছিলাম এইটাকে, কারণ আমরা দুইটাই ছিল আমাদের, যখন একটা স্পিডে চলে গেছে তখন কি করছি সুইচটা ডিসকানেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি, ওইভাবে ডিজাইন করা থাকে এটা। তখন কি হয় তখন এই কার্ভটাকে ফলো করেছে, বুঝতে পারছি। আচ্ছা তো এই ছিল মোটামুটি প্রিন্সিপাল। আপনি পড়ার গুলো যদি দেখেন যে IM lacks B because of low reactance and high resistance, তাই না নাকি উল্টা বললাম? উল্টা বলছি কি আমার সাথে উল্টা বলছি? উল্টা হলো না? উল্টো হয়েছে হ্যাঁ উল্টো হয়েছে একটু এখানে ওই যে উল্টো হবে হাই রিঅ্যাকট্যান্স আর লো রেজিস্ট্যান্স। স্যার এটা তো আবার যদি আপনি ইন্ডাকট্যান্সের হিসেবে কল্পনা করেন তাহলে তো ইন্ডাকট্যান্স বেশি না সোজা কথা, ইন্ডাকট্যান্স দ্বারা মানে কি কারেন্ট লেগে থাকা তাই না, যত বেশি ইন্ডাকট্যান্স তত বেশি কি কারেন্ট লেগে থাকবে। তো এখন তো এটাই পাওয়ার ফ্যাক্টর বুঝলাম কি ডিপেন্ড হয়, পাওয়ার ফ্যাক্টর লিড না লেগে কিতে ডিপেন্ড হয়, কারেন্ট লিড না লেগে আছে তাই তো। তার মানে ইন্ডাকট্যান্স দ্বারা মানে কি কারেন্ট ইন্ডাকট্যান্সের কারেন্ট কি থাকে লাগে থাকে, যত বেশি ইন্ডাকট্যান্স বাড়বে তত বেশি কি হবে দেখ তত বেশি অ্যাঙ্গেল তৈরি হবে। এটা ভুল হয়েছে, এখানে হাই রিঅ্যাকট্যান্স হবে লো রেজিস্ট্যান্স হবে, ভুল লিখলাম না তাই না, এটা ঠিক করে দিব। আর পরেরটা উল্টাটা হবে লো রিঅ্যাকট্যান্সের কারণে, যা উল্টা হবে ওটা আমি ঠিক করে দেবো সমস্যা নেই। আচ্ছা আরেকটা হলো টর্ক আমাদের ডিপেন্ড করে যে আলটিমেটলি যে অ্যাঙ্গেলটা তৈরি হয় দুটোর মাঝখানে এটা সাইন থিটার উপরে, এটা ডেরিভেশন দেখার প্রয়োজন নেই আপাতত, মনে রাখেন সাইন থিটা যত পারবে থিটা যত পারবে টর্ক কি হবে তত পারবে, আর থিটা বলে সাইন থিটা পারে আলটিমেটলি দুইটার মধ্যে অ্যাঙ্গেল যত বেশি হবে তত কি হবে টর্কে মান বাড়বে। আচ্ছা আর কি বলছে আমাদের সুইচটা কি হয় মূলত 75% হ্যাঁ এটাকে বলে সেন্ট্রিফিউগাল সুইচ, মানে এটা একটা মেকানিক্যাল টাইপের সুইচ থাকে যেটা কি না 75% মোটামুটি স্পিড গেইন হলে কি হয় অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যায়, বুঝতে পেরেছি। তার মানে আমরা কি বললাম
এখানে আমরা কি ধরনের সুইচ ইউজ করি? সেন্ট্রিফিউগাল সুইচ, বুঝতে পেরেছি? আর আমাদের অক্সিলারি উইন্ডিংটা কি তাহলে সবসময় প্রয়োজন পড়ে? কোনো কারণ যেরকম হইতো যে আমরা একটা মোটর স্টার্ট করছি, তাই না? এরপর অক্সিলারি উইন্ডিং খুলে নিচ্ছি, তারপর রান করতে থাকবে না মোটরটা? বা অক্সিলারি উইন্ডিং ছাড়াও তো আমরা রান করাতে পারতেছিলাম, কি করতেছিল? বাইরে থেকে একটা টর্ক দিতে হচ্ছে, তাই তো? অক্সিলারি উইন্ডিং শুধু প্রয়োজন কিসের জন্য? স্টার্ট এর জন্য, বুঝতে পেরেছি? আচ্ছা, তো এই ছিল আর কি ওয়ার্কিং প্রিন্সিপাল। এই ক্যারেক্টারিস্টিকগুলো দেখে নেবেন যে স্টার্টিং টর্ক যেটা হয় সেটা হলো ফুল লোড টর্ক থেকে। দেখেন একটা মোটর যখন রান করে, মূলত রান করে সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি, তাই না? সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি থাকে, তখন দেখা যায় এই বেরোটা এখানে। দেখেন আমাদের এই চার্টে এরকম হবে না, এরকম তো হবে নাকি? তো আমরা ফুল লোড মোটামুটি সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি থাকে, তাহলে এই টর্কটা কি হয়? কম হবে না স্টার্টিং টর্ক থেকে? স্টার্টিং টর্ক কত হয়? ফুল লোড টর্ক থেকে মোটামুটি 1.5 থেকে 2 গুণ বেশি হয়। এই মোটরটাকে যদি ফুল লোড কানেক্ট করি, রেটের যে লোড একটা দেওয়া থাকে না, এটার মধ্যে এত ম্যাক্সিমাম লোড কানেক্ট করতে পারবো, ওইটা যদি ফুল লোডে কানেক্ট করি, ওইটার জন্য যে টর্কটা পাই তার থেকে 1.5 থেকে 2 গুণ টর্ক বেশি পাই। কিসে? কোথায়? স্টার্টিং এ পাই, বুঝতে পারছি? আচ্ছা, আর স্টার্টিং কারেন্ট কি হয় এটাতে? 6 to 8 টাইমস ফুল লোড কারেন্ট, বুঝতে পেরেছি? ফুল লোড কারেন্টের 6 থেকে 8 গুণ বেশি কারেন্ট পাই আমরা স্টার্ট দিয়ে। আচ্ছা, আর এটার কি পাওয়ার ফ্যাক্টর কি? যেহেতু বেশি তাহলে সার্কিট ব্রেকার পড়ে যায় না। কিসে? ওরকম ভাবে সার্কিট ব্রেকার লাগানো, সার্কিট ব্রেকার তো টাইপ আছে 8 গুণ বেশি যাবে। 8 গুণ না, এটা মোটামুটি তৈরি হয় 8 গুণ হইতে পারে, 6 থেকে 8 গুণ তৈরি হইতে পারে। সব মোটরে তো লাগবে না, এটা লোডের ডিপেন্ড করবে না। এখন ধরেন আপনি ফুল লোড কারেন্ট থেকে 6 থেকে 8 গুণ, এখন ফুল লোড কারেন্ট ধরেন আপনার কত? কম্পারেটিভ কম হইতে পারে না? থাকবে ধরেন 6 থেকে 8 গুণ না হলে ধরেন কাছাকাছি রেঞ্জে হয়, এটা একই জায়গায় দেখবেন একই রকম দেওয়া, ঠিক আছে? মানে এত 6 থেকে 8 গুণ ধরেন 5-6 গুণ হয়, হতে পারে হয় বলতে হতে পারে। আচ্ছা, আর এটা পাওয়ার ফ্যাক্টরটা কত? কেন এত কম কেন বলেন তো পাওয়ার ফ্যাক্টর? পাওয়ার ফ্যাক্টর কম কেন? স্যার এটা তো সবসময় একটা পজিটিভ ভ্যালু আছে। এখানে যে আমার এই মেইন ওয়েন্ডিং আর অক্সিলারি ওয়েন্ডিং এর যে ডিফারেন্সটা, এই দুজনের এটা তো এটার ভ্যালুটা তো অলওয়েজ পজিটিভ। এটা পজিটিভ লিঙ্ক এখানে পজিটিভ আছে, দেখেন আপনি এখানে লিঙ্ক ব্যাক বলতে পারেন, এটা আলটিমেটলি নেগেটিভটা আসে, থেকে নেগেটিভটা আসে, নেগেটিভ আসে। মানে আলটিমেটলি ওই নেগেটিভ এটা ক্ষেত্রে এবারে নেগেটিভ পজিটিভ নিতে পারবেন না, কারণ পজিটিভ যদি করেন আপনি ওই নেগেটিভ পজিটিভ কি হয়ে যায়, উনি কি করেন না, তাই না? এইভাবে চিন্তা করেন যে থিটা তো যদি ভ্যালু পাইলেন, তাই না? সেটা কিছু কি বলে, আপনি থিটা যদি এখান থেকে ধরেন, এখান থেকে তো থিটা কি ক্লকওয়াইজ হলে কি পজিটিভ, আর যদি এখান থেকে কাউন্ট করেন এবার চিন্তা করার দরকার নেই। আপনি চিন্তা করেন থিটা, এবার চিন্তা করবেন যে কারেন্ট লিটার লেগে আছে, কারেন্ট লেগে আছে না, ভোল্টেজ থাকে না আমার। কারণ এখন দেখেন সোজা কথা হলো এখানে আমাদের কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করে কে বলেন তো? তারপর পিএফআই মেশিনের নাম শুনছেন? পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে। দেখবেন যে আপনার ফ্যাক্টরিগুলোতে কি হয়, যখন ওরা মানে নিয়ে আসে ডিস্ট্রিবিউশন ওরেন্টে একটা পিএফআই মেশিন লাগানো থাকে, কি করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে। আর সোজা কথা বুঝেন, আমাদের পাওয়ার ট্রাইঙ্গেল কি করছে বলেন তো? এটা এক্সএল, এটা আর, তাই না? আর এদিকে কি এক্সি। আলটিমেটলি সূত্রটা যেটা দাঁড়ায়, যেটা সূত্রটা এরকম এক্সএল মাইনাস এক্সি হোল স্কয়ার প্লাস আর স্কয়ার। মানে কারণ কি, যদি এইদিকে উল্টা দিকে বেশি কাজ করে, কিছু কাজ করে, এটা কি একটু কমাই দিবে না? কমাই দিলে কি হয়, এইটা এরকম হয়ে যাবে না? এক্সএল দিকে কাজ করতেছে, এক্সি দিকে দুটো রেজাল্টেন্ট কত হইতে পারে, এখানে হইতে পারে। তাহলে আলটিমেটলি কি হবে, থিটাটা কি হয়, কমে যায় না? তো কমলে কি হয়, cos থিটা কমা মানে কি, পাওয়ার ফ্যাক্টর কি বাড়া, তাই না? আলটিমেটলি এখান থেকে এটা বাদ দেয়, তাহলে মানে কি, এই থিটা কমা মানে কি, থিটা কমা মানে কি
তাহলে আমরা ইনপুট কি করতে পারি, যদি আমাদের ধরুন অনেক বেশি ইন্ডাকটিভ লোড থাকে, ইন্ডাকটিভ লোড আসলে কি করে পাওয়ার ফ্যাক্টর আমাদের কমায় যায়, তাই না? তখন আমরা কি করি, আমাদের পিএফএ মেশিন টেকনিক ইউজ করি, আমরা ক্যাপাসিটর এক্সটার্নালি অ্যাড করে কি করি ওটাকে, এখানে ক্যাপাসিটর অ্যাড করে কি করা হয়, এটাকে ইমপ্রুভ করা হয়, পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করা হয়, পাওয়ার ফ্যাক্টর বাড়ানো হয়। হ্যাঁ ইমপ্রুভ করা হয়, বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। তাহলে যেহেতু এখন আমাদের ক্যাপাসিটি কোনো নাই, ইন্ডাকটিভের মান আবার কিসে বেশি বলেন তো, কিসে আবার বেশি, অনেক বেশি, আর কি বলে প্রাইমারি ইন্ডিং অনেক বেশি, তাই না? প্রাইমারি ইন্ডিং বেশি অনেক বেশি, প্রাইমারি ওয়েন্ডিং মেইন ওয়েন্ডিং তো নাই, হ্যাঁ মেরু ইন্ডিং মেইন ওয়েন্ডিং বেশি। আলটিমেটলি যে এটা আসলো না, এই একটা আসলো না, স্যার মেইন ওয়েন্ডিং বেশি। হ্যাঁ আলটিমেটলি যে এইটা কি রেজাল্টেন্ট কারেন্টটা কত, এটা না, এটা রেজাল্টেন্ট কারেন্ট কত, এটা আলটিমেটলি ভোল্টেজ আর রেজাল্টেন্ট কারেন্টের অ্যাঙ্গেল কত, এটা কাইন্ড অফ যদি এই আইএলটা বাড়ে, রেজাল্টেন্ট কারেন্ট কোথায় পাইতাম, আরো এদিকে পাইতাম, তা আরো বাড়তো, তাই না? তাহলে এইটা বাড়া মানে কি, পাওয়ার ফ্যাক্টর কমাই দিচ্ছে না আমাদের, মানে এখানে তো ক্যাপাসিটি কোনো আমাদের কি নাই, কম্পোনেন্ট নাই, সবই কি আছে ইন্ডাকটিভ বা রেজিস্ট্যান্স, তাই না? যেটা আমাদের কি করে পাওয়ার ফ্যাক্টর কি করতে চায়, কমায় দেয় তুলনামূলক। তাহলে এই কারণে আমরা কি পাইছি, একটু পুয়ার পাওয়ার ফ্যাক্টর পাইছি 60 থেকে 0.5 থেকে 0.65, বুঝতে পারছি? পাওয়ার ফ্যাক্টর তুলনামূলক কম কেন, মানে এখানে আমাদের কোনো ক্যাপাসিটি কোনো কম্পোনেন্ট নাই, সব কি ইন্ডাকটিভ কম্পোনেন্ট, এখানে ইন্ডাকটিভ কম্পোনেন্ট বা রেজিস্ট্যান্স, সেটা মানে আবার প্রায় অক্সিলারি অনেক কম, নাকি প্রাইমারি কম, প্রাইমারি অনেক কম, তাই না? আচ্ছা তো এই আর পাওয়ার রেটিংটা হয় মূলত 1 বা কি বলে 6 কি বলে 1/6 টু 1/3 হর্স পাওয়ার, মানে খুব বেশি পাই না এখান থেকে 1 হর্স পাওয়ার 6 বার 1 থেকে 3 বার 1 বার। আরেকবার রিপিট করুন না স্যার, আমাদের এটা ক্যাপাসিটর নাই, তাহলে কেমন দেখেন আমরা করতে পারি। আচ্ছা ধরেন এই যে ক্যাপাসিটি কম্পোনেন্ট যদি থাকে আমাদের এটা নাই। নাই, তাহলে ধরেন এই যে তাহলে এক্স শুধু এক্সেল আছে, এটার জন্য অ্যাঙ্গেল কত হয়, এটা হয় না, তাই তো বড় অ্যাঙ্গেল হয়, বড় অ্যাঙ্গেল মানে কি, অ্যাঙ্গেল বড় মানে কি, পাওয়ার ফ্যাক্টর কম, পাওয়ার ফ্যাক্টর কম। যদি কোনো কারণে আমাদের ক্যাপাসিটি কম্পোনেন্ট থাকতো, তাহলে কি হতো, এটা নিজে থেকে কাজ করতো, এটা কমাই দিত, রেজাল্ট কমে আসবে। কমে আসতো, তাহলে কিটা কি আসতো, কমে আসতো, কিটা কম মানে কি, পাওয়ার ফ্যাক্টর বাড়া, এখানে তো ক্যাপাসিটি কম্পোনেন্ট নাই, নাই, হ্যাঁ, তাহলে ইন্ডাকটিভ যেগুলো আছে সেগুলো আবার সেটা মানে কি আবার রেজিস্ট্যান্স থেকে বেশি, সোজা কথা বুঝেন, হ্যাঁ বেশি। সোজা কথা বুঝেন, আমার অক্সিলারি উইন্ডিং কিন্তু শুধুমাত্র স্টার্টিং কাজ করে, হ্যাঁ। রানিং কন্ডিশনে কাজ করে, ইয়া মেইন ওয়েন্ডিং। মেরিটিং কাজ করে না, ধরতে পারি মেরিটিং সব সময় কাজ করতেছে, হ্যাঁ। স্টার্টিং এও পরেও, হ্যাঁ। তাহলে অক্সিলারি উইন্ডিং বাদ দেন, হ্যাঁ মেইন ওয়েন্ডিং আর হ্যাঁ তাহলে মেরিটিং কে বেশি বড়, মেইন ওয়েন্ডিং এ এক্স না ধরো। এক্সেল বড় না, হ্যাঁ। এক্সেল যদি বড় হয় মানে কি দিটা বেশি বড় না, দিটা বড় মানে কি পাওয়ার ফ্যাক্টর কম, এটা বড় পাওয়ার ফ্যাক্টর কম। কম না, কম। এই কারণে আমরা পাওয়ার ফ্যাক্টর কম পাবো না, এটাই। হ্যাঁ এটাই, বুঝছেন? আচ্ছা অ্যাপ্লিকেশনগুলো আপনারা করে নেবেন, এগুলো এগুলো স্যার রানিং কন্ডিশন ধরতে পারেন, আলটিমেটলি তো স্টার্টিং তো খুব অল্প সময়ের জন্য থাকে, আমরা তো যখন ধরো 1 ঘন্টা ধরে লোড চালাচ্ছি, স্টার্টিং এর হিসাব করলে হবে, আমাদের মূলত হিসাব করতে হবে রানিং কন্ডিশনের কন্ট্রোল করতে হবে, সেটাই তাহলে কি স্যার এই সার্কিট চলাকালীন তো কি আমরা তো স্টার্টিং এর সাথে স্টার্টিং এ কিছু পাওয়ার ক্যাপাসিটর আমরা সিরিজে লাগাই, হ্যাঁ। তখন কি ওটাকে কি ডিসকানেক্ট করে রাখে? ক্যাপাসিটির পার্টে আসেনি, আমি এখন কিছু পরের পার্টে ক্যাপাসিটি বলবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা অ্যাপ্লিকেশনগুলো আপনারা দেখে নেবেন কোন মোটরের কি ধরনের অ্যাপ্লিকেশন। আচ্ছা এরপরটা কি, এবার হলো আচ্ছা এবার আমরা কি করি, আমরা বললাম আগেরটা কি করছিলাম, ইন্ডাকটেন্স ভেরি করে কম বেশি করে কি করছিলাম, স্প্লিট ফেজ করছিলাম, ফেজটাকে স্প্লিট করছিলাম, একটা ফেজকে দুইটা ফেজ বানাইছিলাম, তাই না? প্রাইমারি উইন্ডিং দিয়ে মেইন কি বলে সেকেন্ডারি উইন্ডিং বা মেইন উইন্ডিং আর কি অক্সিলারি উইন্ডিং দিয়ে, তাই তো? আচ্ছা কিন্তু এখানে করলাম কি আমরা ক্যাপাসিটি স্টার্ট মোটর, মানে স্টার্টিং এ আমরা কি করব, একটা ক্যাপাসিটি ইউজ করব। এইবার আমরা ফেজটা ভেরি করব কাকে দিয়ে, ক্যাপাসিটি। আগেটা করছিলাম ইন্ডাক্টর দিয়ে, তাই না, মানে ইন্ডাকটেন্স দিয়ে, এবার করব ক্যাপাসিটি দিয়ে, এবার কিছু ফর্মুলা বিশেষ হ্যাঁ একটু বিশ্বাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন তার মানে কি, এখানে ইউজ করা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। আচ্ছা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর পরে আসি, বেসিক্যালি যেটা থাকে আমাদের দুইটা উইন্ডিং থাকে, প্রাইমারি উইন্ডিং থাকে আর সেকেন্ডারি উইন্ডিং কি কারেন্ট থাকে, একটা ক্যাপাসিটর কানেক্টেড থাকে, ওকে ক্যাপাসিটর কানেক্টেড থাকলো, আর এই সেকেন্ডারি উইন্ডিংটা বা সেকেন্ডারি বাই অক্সিলারি উইন্ডিংটা কি দ্বারা কানেক্টেড থাকে, সুইচ দ্বারা। আগের মধ্যে ঘটনা ঘটবে,
যে একটা সার্টেন পিরিয়ড পরে কি হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে যাবে তাই তো ওকে স্যার সেন্ট্রিফিউগাল সুইচ জিনিসটা কি এটা মেকানিক্যাল সুইচ মোটামুটি একটা 70 পরিকল্পনা ভাবে ডিজাইন করা থাকে যে আমাদের যদি এত হয় এত স্পিড হয় এরপর এটা ডিসকানেক্ট হয়ে যাবে দেখি তো মোটরের সাথে লাগানো থাকে হ্যাঁ এই কয়েলের মধ্যে লাগানো থাকে বুঝতে পেরেছি আচ্ছা তাহলে যেটা হলো কি আমাদের কি করবে একটা সেকেন্ডারি সাথে কি থাকবে অক্সিলারি সাথে কি থাকবে ক্যাপাসিটর থাকবে তাই তো ক্যাপাসিটর কি টাইপের হয় ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর বাট এটা কিন্তু আমাদের নরমালি ক্যাপাসিটর স্পেস পেপারটাইপ ক্যাপাসিটর ওরকম না এটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর আলাদা ক্যাপাসিটর কিন্তু এটা রেটিং কিন্তু থাকে কম মনে রাখবেন ইলেকট্রোলাইটিক রেটিং ক্যাপাসিটর কি থাকে রেটিং কম থাকে মানে এটা কিন্তু বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারে না আর যেহেতু এটা আমাদের কম রেটিং এর থাকে তার মানে এটা সহজে কি হয়ে যায় সহজে এটা হিট হয় যদি হিট হয় তাহলে আমরা এটা কি করব না লম্বা সময় ধরে ইউজ করতে পারবো না হ্যাঁ যেহেতু আমরা দেখেন যেহেতু আমরা শুধুমাত্র এই অক্সিলারি স্টার্টিং এর প্রয়োজন এটা আমরা কম বের কি করি আমরা মূলত কম রেটিং এর একটা ইলেকট্রিক ক্যাপাসিটি ইউজ করি এর যদি লং রানে ইউজ হইতো তাহলে কি হতো এটা হিট হয়ে গিয়ে এটা কি হয়ে যেত হ্যাঁ বুঝতে পারলাম তাহলে এখন দেখেন এটা সার্কিট ডায়াগ্রামটা আগে বলছি না এটা এখানে ঘটনা করছে এটা ক্যাপাসিটর তাই তো ওকে এখন দেখেন এটা মুছে দিলাম অনেক জিবি হয়ে যাচ্ছে তাই না শেষ করতে পারবো তো আপনাদের এই ক্লাস আমার গত 3 দিন আগে শেষ করার কথা 11টা বাজে কয়টা মতো ক্লাস ও শেষ স্যার বেসিকটা শুনতে করে দেন না না বেসিকটা শুনতে করে দেন আচ্ছা বেসিক স্টপ করতে গিয়ে তো আমার টাইম চলে যাচ্ছে মানে কত মাত্র আছে আদা হয়ে যাবে একটা আর বলবো না চারটে একটা কাজ দিয়ে হয়ে যাবে এখন প্রথম দিন প্লে বলছি না এবার এটা কোনো ব্যাপার না আচ্ছা দেখেন যেটা এখানে ক্যাপাসিটর থাকে তাই না তাই তো ক্যাপাসিটর থাকে তাহলে এটা যদি কি হয় ভোল্টেজ হয় ম্যাগনেটিকের কারণে কি হবে এদিকে হবে কিন্তু এখন কথা হলো এখানে আমাদের ক্যাপাসিটর আছে কারণ কি হবে এখন কমে এসে ক্যাপাসিটর মানে ইলেকট্রিক বেশি হবে ওটা তখন কি হবে কারেন্ট লিডে চলে যাবে ক্যাপাসিটর যদি ইলেকট্রিসিটি বেশি হয়ে যাবে লিডে আছে না লিডে আছে এটা কি অক্সিলারি এটা কি অক্সিলারি ওয়েন্ডিং এ ক্যাপাসিটি পাওয়ারটা বেশি তুলনামূলক বেশি থাকে ঠিক আছে তাহলে রেজাল্ট কি পাবো এই কি বের হবে কোন একটা ভ্যালু পাবো তাই না বা দেখেন আলটিমেটলি কি হয়েছে বলেন তো এটা ছিল কি ম্যাগনেটিক এদিকে ক্যালকুলেট এটা ছিল আমাদের ম্যাগনেটিক এটা ছিল ভোল্টেজ তাই না জি ম্যাগনেটিক তাহলে এটা কি পাবো স্টাডি মিটিং এর জন্য রেজাল্ট কোন দিকে পাবো এইটা তাহলে আগের তুলনায় কি আসছে বলেন তো এইখানে কি আসলো 20 কমে আসছে এটা ম্যাগনেটিক এটা কি অক্সিলারি রেজাল্ট কোন দিকে এটা আলটিমেটলি ভোল্টেজ রেজাল্টের কারণে আমাদের এটা কত আসছে কমে আসছে না কমে আসছে মানে কি এটা কমছে পাওয়ার ফ্যাক্টর কি এটা তো বুঝলাম আর প্রিন্সিপাল কিন্তু আগের মতই যে একটা পর্যায়ে কি হবে যেহেতু আমাদের ফেজ ডিফারেন্স তৈরি হয়েছে তার মানে কি হবে সেটা শর্ট পাবো তাই তো একটা পর্যায়ে কি হবে সিস্টেমটা কি হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে যাবে আবার আগেরটা ফলো করবে আগেরটার মধ্যে যেটা ছিল আর কি বুঝলাম আচ্ছা তো একটু দেখে নিয়ে কি লেখা আর কি এখানে হাই স্টার্টিং ডট পাই আমরা বেসিক্যালি আচ্ছা হাই স্টার্টিং ডট কেন পাই বলতে পারেন তুলনামূলক স্যার স্টার্টিং ডট তুলনামূলক একটু বেশি পাই কেন আগের তুলনায় পাওয়ার ফ্যাক্টরের জন্য না চিন্তা করেন যেটা এখানে একটা ক্যাপাসিটর আছে তাই না তাহলে কারেন্ট লিড চিন্তা করেন এটা ছিল আর তাই না এটা ছিল কি এক্সএল এটা কি এক্সি ধরলাম তার আলটিমেটলি কি হবে যদি এখানে ধরি মানটা কমে আসছে না তোমরা এটা তাই যদি হয় এখানে আমাদের কি হয়েছে বলুন তো জেড এর মানটা কি হয়েছে আগে ছিল জেড শুধু ক্যাপাসিটর না থাকলে জেড ছিল এটা আর ক্যাপাসিটর থাকার কারণে জেড এর কোনটা এখন
ওভারঅল জেড কমছে না? কমছে না? ওভারঅল জেড যদি কমে ওই সার্কিটে কারেন্ট কেমন বাড়ছে না কমছে? ওভারঅল যে কারেন্ট কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়ার কারণে ডট বেড়েছে। ডট কিন্তু কারেন্ট বেড়ের সাথে ডট কেমন রিলেটেড। আমি স্টার্টিং ডট আগের তুলনায় কি পাবো? বেশি পাবো না আগেরটার তুলনায়। আচ্ছা তাহলে দেখেন এখানে পয়েন্টগুলো মিলান। স্টার্টিং ডট আগের তুলনায় কত ছিল? এর থেকে 2 গুণ, তাই না? এখন কত? 4 থেকে 4 গুণ। কেন? এই যে কারেন্ট বাড়ছে ক্যাপাসিটরের কারণে। আচ্ছা থিটা ভ্যারি আগে থেকে 30 থেকে 80 ছিল, পাওয়ার ফ্যাক্টর কত হয়েছে? তুলনামূলক কিছুটা ইমপ্রুভ হয়েছে না? তাই তো? আচ্ছা এফিসিয়েন্সি আগের তুলনায় বাড়ছে, পাওয়ার রেটিংটাও একটু আগের তুলনায় বাড়ছে, তাই তো? হ্যাঁ মানে ওটা কিন্তু 1/3 ছিল, এখন 3/4 আসছে। মানে পাওয়ার রেটিংটা খুব বেশি বাড়ে নাই, কিন্তু বাকিগুলো কিন্তু ইমপ্রুভ হয়েছে। পাওয়ারটা ইমপ্রুভ হয়েছে আর কি এফিসিয়েন্সিটাও কিছু ইমপ্রুভ হয়েছে, বা স্টার্টিংটাও কিছু ইমপ্রুভ হয়েছে, তাই তো? আচ্ছা অ্যাপ্লিকেশনগুলো দেখে নেবেন ওটা বাদে। আচ্ছা এবার হলো ক্যাপাসিটর রান মোটর পার্মানেন্ট। এটা হলো এখন টপিকের নাম কি? ক্যাপাসিটর রান মোটর অথবা পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর মোটর। আগেটা অ্যাকচুয়ালি কি ছিল বলুন তো? স্টার্টিং ছিল, এখন কি হবে? একদম সব সময় থাকবে, এটা কখনোই হবে না। আচ্ছা তাই যদি হয় এখানে তাহলে কি, যেহেতু পার্মানেন্টলি ইউজ করব বললাম কি সুইচ থাকবে না, সুইচ থাকবে না আর কি এটা ইলেকট্রিক ইউজ করতে পারবো না, রেডি বেশি থাকতে হবে, রেডি বেশি থাকতে হবে। আর ওটা লং টাইম রান করলে ভিডিও যেত, যেহেতু আমরা কারণে ইউজ করতেছি অবশ্যই লং টাইম রান করতে হবে। তাহলে আমরা ইলেকট্রিক করবো না, আমরা পেপার ডেট বা নরমাল যে ক্যাপাসিটর ইউজ করি ডেটা ইউজ করি ওটা ইউজ করবো, ইলেকট্রিক না। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারছেন? স্পিড না কি বলে এটা কি ছিল? ক্যাপাসিটর মোটরে কি ধরনের ইউজ করি আমরা? ইলেকট্রিক। কিন্তু আমরা ক্যাপাসিটর রান মোটরে কিন্তু যেটা পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর সেখানে কিন্তু ইলেকট্রিক ইউজ করি না, বুঝতে পেরেছি? তাহলে এখন দেখেন স্টার্টিং ডট কি নো লোক নেই, এই নো হলে কি হবে? আপনি দেখি কিছু না দেখি আর দেখি পরের কোশ্চেন লেট আস more than 51% of the full load torque. কারণটা কি? এটা একটা কারণ আছে, এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? ক্যাপাসিটরের মধ্যে এখন হবে রেটিং বেশি, তাই তো? রেটিং বেশি যদি হয় আচ্ছা এক্সেল আচ্ছা এখন যেটা দাঁড়ায় যেহেতু এখানে একদম আগেটা ছিল ইলেকট্রিক, তাই না? ওখানে ক্যাপাসিটর কত ছিল? রেটিং কম ছিল, তাই তো? ক্যাপাসিটর কম ছিল, কিন্তু এটা কেমন ইলেকট্রিক না, তার মানে কি এটা বেশি আসবে। তাহলে ইভেন দেখা যায় ইন্ডাক্টরস কোনটা কি আসবে? যেহেতু দুই দিকেই হইতে পারে, তাই না? যেহেতু দুই দিকেই হইতে পারে, যেহেতু মনে করেন যে পরবর্তী কি হয়ে যেতে পারে, এদিকে চলে আসতে পারে না, এটা তো যেটা হইতে পারে, তাই তো? নাকি মানে ধরেন এল এর মান যদি কম হয় তুলনা করো এর যদি বেশি হয় তাহলে এদিকে চলে আসবে না? আমরা তো এটা এটা দিয়ে কমাতে যাচ্ছিলাম, তাই না? হ্যাঁ এটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে বলুন তো? আমাদের আলটিমেটলি কি হবে? টোটাল ইন্ডাক্ট কত হবে? টোটাল ইম্পিডেন্স মান কিরকম হবে? বেশি বেশি আসবে না? তুলনা একটু বেশি আসবে না? অধিক মানের ক্যাপাসিটর ইউজ করলে বেশি হবে। হ্যাঁ এটা তো আর ইলেকট্রিক না, ওদিকে তো ইউজ করতেছে, ওদিকে তো ইউজ করতেছি, এই তো বললাম। আচ্ছা তাহলে এটা কি হয় বলো তো? আমাদের স্টার্টিং ডটটা কি হয়? ফুল লোড ডট থেকে তুলনামূলক কি হয়? কম হয়। আচ্ছা আরেকটা জিনিস দিতে পারি, এটা এইভাবে সেটা স্টার্টিং, এখানে স্টার্টিং ডটটা কম বলছে, এটা অন্য ভাবে তুলনায় জিনিস দিতে পারে।
যেহেতু এটা ছিল ভোল্টেজ তাই না, তাই তো এখানে আমরা বেশি রেটিং এর তৈরি করতেছি বলেন তো ক্যাপাসিটর মানে কি হয় একটু বেশি গেলে তো এটা তাই তো আর এটা তাই না আর এম ছিল আর কি আই এম ছিল তাই না আলটিমেটলি খুব এই ভোল্টেজ খুব কাছাকাছি হবে না নাকি ভোল্টেজ কাছাকাছি যদি হয় এটা কত হবে কমবে না এটা মানে যদি আমরা একটু বললাম না টর্ক কিসের উপর সাইন থিটার উপর ডিপেন্ড করে প্রথম লাইনটা বললো না টর্ক সমানুপাতিক কি সাইন থিটা এটা মানে যদি কম হয় সাইন থিটা কি আসবে কম আসবে তাহলে স্টার্টিং কম পাবো না বুঝলাম কি হ্যাঁ তাহলে এখানে কিন্তু পাওয়ার ফ্যাক্টর বেশি হওয়ার কথা এই যে আমরা যে বললাম যে পার্মানেন্ট ভ্যালু ক্যাপাসিটর কেন ইউজ করি বলুন তো পাওয়ার ফ্যাক্টর থেকে বাড়ছে না আগের তুলনায় জি স্যার আগের কত ছিল 60 থেকে কত জানি 0.65 থেকে ওরকম ছিল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়েছে তাই তো পাওয়ার ফ্যাক্টর হয়েছে মানে আলটিমেটলি এটা বুঝলাম তো এই আগের তুলনায় এইটা কি দেখেন আগের এক্সিস ছিল ছোট সিটা ছিল ছোট তাহলে দুইটাই আগে যদি ভোল্টেজ হয় এটা ছিল কম কম এর তুলনায় কম অ্যাঙ্গেল দেখেন এটা ছিল আমাদের কি এই সি এর জন্য এটা আর এদের কি ছিল তাই না আইএম তাই না রেজাল্ট কত হয়েছে দুটো অ্যাঙ্গেল বেশি অ্যাঙ্গেল পাইছিলাম এখন কি আমাদের এই মানটা কি বেশি বড় না এই অ্যাঙ্গেলটা বেশি না এখন যেহেতু রেটিং বেশি তাহলে এটা কি তুমি আর একটু কমে গেলে পাবো রেজাল্টটা তাই তো এটার জন্য এটা কি হয়েছে থিটা কি হয়েছে কমছে থিটা যদি কমে আমাদের ডট কি বলো ডট সমানুপাতিক কি sin থিটা sin থিটা যদি কমে তাহলে sin থিটা কমছে sin থিটা করলে কি ডট কমছে স্টার্টিং ডট কমছে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছে আমাকে আর আরেকটা কি অ্যাডভান্টেজ দিচ্ছে পাওয়ার ফ্যাক্টর দিচ্ছে এই কারণে কিন্তু দেখেন আমাদের যেহেতু বাসাবাড়িতে কি ইউজ করি যে মোটরগুলো ইউজ করি ওটা তো সবসময় আমাদের রান করে আমরা কি করতাম আমাদের উদ্দেশ্য কি এখানে আমরা স্টার্টিং টর্ক কিন্তু অনেক বেশি প্রয়োজন নাই যেহেতু আমরা বাসাবাড়ির যে নরমাল ফ্যান ইউজ করি এটা কিন্তু টর্ক ইনিশিয়াল টর্ক অনেক বেশি প্রয়োজন নাই অন্য কোনো তো নাই এগুলো কিন্তু ফুল লোডের থেকে 3 থেকে 4 গুণ টর্ক তৈরি হচ্ছিল তাই না এত টর্ক তো আমার প্রয়োজন নাই মোটামুটি মিডিয়াম রেঞ্জের একটা টর্ক তৈরি হচ্ছে কিন্তু আমরা এখানে বাসাবাড়ির জন্য কনসেপ্ট কি বিষয় নিয়ে পারফেক্ট নিয়ে পারফেক্ট কম বেশি হলে আপনার কি অসুবিধা জানেন পারফেক্ট কিছু কমে আপনার বিল বেশি দিতে হবে হ্যাঁ পারফেক্ট কম মানে কি পাওয়ার লস বেশি আপনি যা পাওয়ার আসতেছে খরচ বেশি পারফেক্ট মানে কি রিয়েল পাওয়ার রেফারেন্স পাওয়ার অনুপাত না পারফেক্ট কম মানে কি রিয়েল পাওয়ার কম না আপনি কিন্তু আউটপুট কম পাচ্ছেন পাওয়ার আসতেছে অনেক পাওয়ার বেশি টাকা হ্যাঁ বেশি টাকা কম জিনিস পাচ্ছেন তাহলে আপনার উদ্দেশ্য কি কম টাকায় বেশি কম টাকায় আপনার এইখানে কিন্তু পাওয়ার আপনি কি করতে পারেন আপনি কিন্তু এটাকে বাসায় একটা পিএফআই মেশিন লাগাই পাওয়ার ফ্যাক্টর খুব ভালো বাড়াই দিতে পারেন আপনি কিন্তু মানে দেখবেন যে বিল কমে চলে আসছে পিএফআই মেশিন দাম কত স্যার এটা বড় ইন্ডাস্ট্রি লাগানো থাকে লাভ যাই হোক তাহলে পাওয়ার ফ্যাক্টর কিন্তু এখন আমাদের মূল ফাংশন কি পাওয়ার ফ্যাক্টরটা ইনক্লুড করা তাহলে স্যার মেইনলি আর প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি পারফেক্ট ভালো হওয়াটা কি ভালো না স্টার্টিংটা বেশি ওটা ভালো স্টার্টিং তো মডারেট একটা স্টার্টিং ডট খুলি হচ্ছে যেহেতু আমরা এখানে হেভি লোড চালাচ্ছি না বাসায় এটা মোটামুটি একটা রেঞ্জের হলে হচ্ছে হ্যাঁ কিন্তু আমরা কনসেপ্ট এখানে তাহলে কোন ক্ষেত্রে হবে এটা কি পারফেক্ট এই কারণে আমরা পার্মানেন্ট ক্যাপাসিটর এটা ইউজ করি এটা কি আমাদের কি করে পারফেক্টটা ইমপ্রুভ করে দেয় স্টার্টিং ডটটা তুলনায় একটু কম হলেও চলতে আমার কোনো সমস্যা নেই আচ্ছা এফিসিয়েন্সিটা তুলনায় একটু বেশি থাকে কিন্তু পারফেক্ট হয়েছে মানে কি রিয়েল পাওয়ারটা কি হয়েছে পাওয়ার ইউটিলাইজেশন বেশি হয়েছে না নাকি তাহলে কি হবে এফিসিয়েন্সি বাড়বে না ঠিক আছে অ্যাপ্লিকেশনগুলো দেখে নিন আচ্ছা এবার হলো ক্যাপাসিটি স্টার্ট ক্যাপাসিটি রান মোটর হ্যাঁ কি বুঝলাম আপনার 1 ঘন্টা যদি আমরা মাথা না 15 মিনিট সম্ভব হ্যাঁ 15 মিনিট সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আর 5 মিনিট বেশি থেকে যাবে আর 15 মিনিট পরে মাথা রেস বাইরে এখন তো মাত্র 2টা লোক ইনশাআল্লাহ প্রথমটার মধ্যে মেইন কাজ কি ছিল আর এম ওই যে দুইটার অনুপাত ওটা থেকে বেশি হবে কম বেশি হবে কমতে হবে এটা ছিল আর সেকেন্ডটার মধ্যে কি ছিল
ক্যাপাসিটর ইউজ করে আমরা করব। ক্যাপাসিটর একটা স্টার্টিংয়ে থাকবে আর একটা কি করবে, ক্যাপাসিটর পার্মানেন্টলি থাকবে। ঘটনা তো এই ছিল মূল কথা। আর এখানে কি দুইটাই থাকবে, এটা আমরা সবাই ইউজ করি না। এখন যদি এরকম হয় দুইটাই আপনার প্রয়োজন পড়ে, স্টার্টিং ডট বেশি প্রয়োজন, আবার এটা নিয়েও কনসার্ন যে কি পাওয়ার ফ্যাক্টর নিয়ে কনসার্ন হতে পারে না। নরমালি কৃষিকাজের জন্য সেচের যে মোটরগুলো আমরা ইউজ করি 5 10 ওগুলোতে ক্যাপাসিটি দুইটা থাকে। দুইটা থাকে, মানে অল করে রাখে এই দেখেন কেমন থাকে। ধরেন আমাদের দুইটা জিনিস প্রয়োজন, দুইটা জিনিস নিয়ে আমরা কথা হচ্ছে, দুইটা জিনিস নিয়ে কনসার্ন। এক হলো স্টার্টিং ডট আর একটা কি পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমার এরকম হইতে পারে না যে স্টার্টিংটা বেশি থাকবে আবার পাওয়ার ফ্যাক্টরটা নিয়ে আমি কনসার্ন, তাই তো? এই সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান মোটর। ঠিক আছে, এখানে দুই ধরনের ক্যাপাসিটর থাকবে, একটা কি পার্মানেন্ট থাকবে আর একটা কি স্টার্টিং থাকবে, তাই না? নাকি একটা হাই রেটিং একটা লো রেটিং থাকবে? অবশ্যই এটা কি স্টার্টিং এর থাকবে, সেটা কি ধরনের ইলেক্ট্রোলাইটিক, মানে লো রেটিং। আর এটা কি পার্মানেন্টলি বা পেপার টাইপ বা যেটাই থাকুক আমাদের ক্যাপাসিটর রেটিং থাকবে। আর যেহেতু আমরা ইলেক্ট্রোলাইট কি বলছি, একটা সেন্টিগ্রেড সুইচ থাকবে, শুধু আমাদের আগে দুটোর কম্বিনেশন এখন, বুঝতে পারছি? মানে কি একটা রেটিং স্পিড দেওয়ার পরে কি হয়, এটা সুইচটা ডিসকানেক্ট হয়ে যাবে, আর বাকি সময় কি হবে। আচ্ছা, এখন তো বলেন তো এইটার পারফরম্যান্স একটু হওয়া উচিত বেশি জানো আরো বেশি। হ্যাঁ প্যারালাল ক্যাপাসিটি প্যারালাল যদি ক্যাপাসিটর অ্যাড করেন কি হয়, যোগ হয়ে যায়। দুইটা ক্যাপাসিটর রেজিস্ট্যান্স করলে তো কমে যায়, কিন্তু ক্যাপাসিটর কিন্তু যোগ হয়। ক্যাপাসিটর যদি দুইটা যদি ইনিশিয়ালি যোগ করে তাহলে কি আসবে, ইনিশিয়ালি অনেক বেশি থাকবে, তাই না? হাই না, তাই কি হয় ক্যাপাসিটর বাড়া মানে কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়েছে, তাই না? তার মানে আগে থেকে শিওর আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে দেখি কি হয়। অবশ্যই স্টার্টিং আগে একটু বাড়বে, তারপরে স্টার্টিং নাকি? হ্যাঁ, স্টার্টিং কেন বাড়তেছিল, ওই জিনিসের জন্য। স্টার্টিং ডট কেন বেশি বলেন তো? ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে স্টার্টিং আলটিমেটলি আমাদের ইম্পিডেন্স কি হয়েছিল, বা সরি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়েছিল, মানে থিটা কি হয়েছিল, কমে গেছিল। আমরা ডট কি বললাম, সাইন থিটার সমানুপাতিক, থিটা কমছে মানে কি ওটা বললাম তো, ওটা বলছি থিটার সাথে কারেন্টের সাথে সমানুপাতিক, থিটার সাথে সমানুপাতিক, কারেন্টের সাথে সমানুপাতিক, তাই তো? এখন দেখেন যেহেতু আমাদের ইম্পিডেন্স কি আলটিমেটলি কি হয়েছে, ক্যাপাসিটি ইউজ করতেছি, ইন্ডাক্টরের ইমপ্যাক্টটাকে কমাই দিয়েছে কিছুটা, আলটিমেটলি কি হচ্ছে, টোটাল ইম্পিডেন্সটা কম হয়েছে না, টোটাল ইম্পিডেন্সটা কমেছে, ইম্পিডেন্স কমলে কারেন্ট বেড়েছে, তাই তো? আলটিমেটলি স্টার্টিং ডটটা কি হবে, টোটাল বেশি হবে। আচ্ছা, আর দেখেন তো ইফিসিয়েন্সি কি হবে, এখন পাওয়ার ফ্যাক্টর যদি ইমপ্রুভ হয়েছে ইফিসিয়েন্সি বাড়ছে, আর পাওয়ার ফ্যাক্টর কোথায় গেছে এখন, এখন 9 ইমপ্রুভ হয়েছে কি, আমি স্টার্টিং ডটটা তুলনায় বেশি পেয়েছি, মানে মডারেট একটা লেভেলে পেয়েছি, আর কি এফিসিয়েন্সিটাও ইমপ্রুভ হয়েছে, তাই তো? আচ্ছা, আর পুল আউট ডট ম্যাক্সিমাম ডট রেট ডট থেকে কত গুণ, 60% বলতে 2.6 গুণ আর কি। পুল আউট ডট কত ছিল, এটা ছিল পুল আউট ডট ম্যাক্সিমাম ডট, আর রেটেড ডট রেটেড স্পিডটা কত থাকে, পুল আউট ডট থাকে মোটামুটি এইদিকে, এইটাতে ড্রপ, এটা থেকে এটা বেশি থাকে কত গুণ, 2.6 টাইম বা 60% বেশি থাকে। ওকে, আচ্ছা, আর অ্যাপ্লিকেশনটা দেখে নিন। বা লাস্ট, তাহলে আমি আজ একটু সামারি করি এর আগে। সামারি হলো আমাদের বলেন স্পিড পেতে আমাদের কিছু কিভাবে করি আমরা, দুইটার কি বলে ওই যে ইম্পিডেন্স সরি কি বলে ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্সের রেশিওটা কম বেশি করি দুইটার মধ্যে, তাই তো? আচ্ছা, এখানে আমাদের কি সমস্যা, কি পাওয়ার ফ্যাক্টর কম, তাই তো? তারপর আমাদের আমরা ক্যাপাসিটর কি বলে মোটরগুলোতে আসলাম, ওখানে কি ক্যাপাসিটর স্টার্ট মোটর, তাই তো? ওখানে কি করা হয়, এটা ক্যাপাসিটর অক্সিলারিটির সাথে একটা ক্যাপাসিটর ইউজ করা হয়, যেটা কি ইলেক্ট্রোলাইটিক, হ্যাঁ, সাথে একটা সেন্ট্রিফিউগাল সুইচ থাকে, যদি রেটিং কম, তাহলে আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টর কি মোটামুটি একটা মডারেট লেভেলে, তাই তো? স্টার্টিং ডটটাও টাকা ছিল না বৃদ্ধি পায়, তাই তো? এরপরে আমরা আরেকটা এটাকে কি বললাম, ক্যাপাসিটর রান মোটর বা পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর, তাই তো?
তাহলে ওটা কি হয় আমাদের শেডিং হাই থাকে একটা ওটা আমরা আমাদের স্টার্টিং ডট তুলনায় বেশি থাকে কি হয় পারফেক্টটাও ইমপ্রুভ হয় তাই তো না স্টার্টিং ডট তুলনায় কম থাকে হ্যাঁ স্টার্টিং ডট কম থাকে কি হয় শেডিং হাই থাকে পারফেক্ট কিছু ইমপ্রুভ হয় কিন্তু আমরা বললাম যে যদি আমরা এরকম কনসেপ্ট থাকি যে আমরা পারফেক্টও বেশি প্রয়োজন সাথে সাথে স্টার্টিং ডটটা বেশি প্রয়োজন তখন কোনটা আমরা লাগাবো টু ভ্যালু ক্যাপাসিটর মোটর যেটা ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান দুইটা ভ্যালু থাকে একটা রেটিং কম থাকে আর একটা কি বেশি থাকে কোনটা রেটিং কম সেটা স্টার্টিং এ থাকে সেটা ওটা কি ধরনের হয় ইলেক্ট্রোলাইটিং বুঝতে পারছি আচ্ছা এবার লাস্ট টাইম এটা কতক্ষণ আছে আমাদের দেখেন তো এটা বেশি লাগবে না 10 মিনিট আছে এখন 10 মিনিট 5 মিনিট তো আর থেকেই যাবে আচ্ছা দেখেন এই যে এই টাইপের নিয়ে মোটর প্রিন্সিপাল কিন্তু তুলনামূলক কাজ এখন যা বলছি তার থেকে একটু আলাদা মিল কোথায় ইউজ করা হ্যাঁ ইউজ করা দেখেন কোথায় ইউজ করা হয় হলো হেয়ার ড্রায়ারে ইলেকট্রিক লকে বুঝছেন এইসব জায়গায় আচ্ছা তাহলে শেড পোল আসলে কিভাবে কাজ করে বেসিক্যালি এখানে আমাদের কি থাকে যে পোলগুলো থাকে এই পোলগুলো দেখবেন যে কি করা হয় এই পোলগুলো কিন্তু আমাদের মানে ফুল রাউন্ড শেপে থাকে না বরং একটু কি থাকে এটা শেডেড অবস্থা থাকে মানে দেখেন এটা একটু মানে একটু খাঁচাটার মতো আছে এটা তাই তো আইজল লাইক আছে এখানে করা এখানে একটা কভার রিং করা হয় কেন হয় হ্যাঁ কভার রিং কেন তাহলে একটু পড়েন আপনারা পুরোটা পড়ে দেন ঘটনা কি ঘটে বুঝতে পারবেন কি থাকে একটা প্রাইমারি রিং থাকে তাই না প্রাইমারি রিং থাকে আচ্ছা আর একটা কি থাকে আমাদের শেডের একটা কভার রিং থাকে তাই তো শেড কভার রিং থাকে আচ্ছা তাহলে এটা তো আনশেডেড তাহলে এটা কি আমরা যখন সাপ্লাই দিই তখন কি একটা ডাইরেক্ট ফিল তৈরি করে তাহলে সিঙ্গেল ফেজ দিচ্ছি কি ধরনের ডাইরেক্ট ফিল তৈরি করার কথা ঠিক আছে তো এরপরে কি করে বলেন তো শেডের কারণের জন্য উইক হয়ে যাবে তাহলে এখানে যদি ভোল্টেজ যেহেতু আমাদের ফিল্ড আছে এটা কি করবে এখানে একটা ভোল্টেজ ইউজ করবে না তো ভোল্টেজ ইউজ করলে যেহেতু রিং টাইপের ক্লোজড তাহলে এখানে কি হবে কারেন্ট ফ্লো হবে না কারেন্ট ফ্লো হলে এটার মধ্যে আবার কি হবে একটা আরেকটা ফিল্ড হবে এই ফিল্ডটাকে কি হবে কি করবে বাধা দিবে না বা এই দুইটা ফিল্ডে একটা কি করবে একটু ল্যাগ থাকবে মানে দুইটা তো একই ইসে থাকবে না ফেজে থাকবে না মানে একই ফেজে থাকবে না সেটা কথা দুইটা ইন্টারেকশন একটা তৈরি হবে নতুন একটা ফিল্ড তৈরি হবে এবার দেখো ওটা কি ধরনের তাহলে কি হয় এইটা কি হয় দুইটা ফিল্ডের মধ্যে কি হয় ইন্টারেকশন ঘটে আর এর ফলে কি হয় রোটেবিলিটি ফিল্ড তৈরি হয় আমাদের মূল উদ্দেশ্য ছিল রোটেবিলিটি ফিল্ড তৈরি করা তাই না আচ্ছা আর এটা মূলত কি করা হয় নম্বর লো পাওয়ার অ্যাপ্লিকেশন মানে যেখানে আমাদের পাওয়ারটা খুব বেশি প্রয়োজন পড়ে সেখানে তাহলে যে ছোট যে ফ্যানগুলো হাই স্পিড যে ফ্যান ওইগুলো থেকে সেটা ফুল ইউজ করে কিনা না ও তো হাই স্পিড প্রচুর হাই বলতে কি আপনি একটা মোটর দিতে 1560 মিটার করে সেটা তো হাই সেটা তো আপনি আগেগুলো হতে পাচ্ছেন আচ্ছা মানে এখানে লো পাওয়ার অ্যাপ্লিকেশনের কথা বলছি যেমন হেয়ার ড্রায়ার ইউজ করে এটা আর এফিশিয়েন্সি লো করছে আচ্ছা এটা কি প্রিন্সিপালে কাজ করতে বলে একজন বলেন সামারি করেন সোজা কথা আমাদের একটা এখানে একটা প্রাইমারি রিং থাকে তার সাথে একটা শেডের অবস্থা আর কি শেডের রিং থাকে তাই তো প্রাইমারি যখন আমরা সাপ্লাই দিই তখন কি পালসারিং ফিল্ড তৈরি হয় এই ফিল্ডটা এই শেডের কোডের মধ্যে কি তৈরি করে শেডের রিংটার মধ্যে আর একটা ভোল্টেজ ইনডিউস করে তাই তো ভোল্টেজ যেহেতু এটা রিং শেপ মানে ক্লোজড তাহলে কি এখানে কারেন্ট ফ্লো হবে কারেন্ট ফ্লো করে এখানে একটা ফিল্ড তৈরি করবে এই ফিল্ডটা এই ফিল্ডের সাথে ইন্টারঅ্যাকশন করবে দুটো ফিল্ড ইন্টারঅ্যাকশন করে কি করবে একটা রোটারি ম্যাগনেট ফিল্ড তৈরি করবে আমাদের উদ্দেশ্য ছিল এটা রোটারি ম্যাগনেট ফিল্ড তৈরি করলে বাকি প্রসেস তো আপনি জানেন ডিফেন্সে যেটা ঘটে না প্রপার্টি এইটার মধ্যে রাখা হবে রোটারের মধ্যে ঠিক আছে ওই স্টেটরের ওইটার মধ্যে ওই কলটার মধ্যেই কভারের আলাদা করে রাখা হবে ওকে এই ছিল আর কি ঘটনা তাহলে কি এটা স্টার্টিং ডট কি
কম আর এফিসিয়েন্সি কত এফিসিয়েন্সি কম পাওয়ার ফ্যাক্টর কি কম কুলার টর্ক আরো কম দেখছেন পাওয়ার রেটিংও অনেক কম 1 হর্স পাওয়ারের 300 ভাগের একবার মানে থেকে 20 ভাগের একবার মানে 2.5 ওয়াট থেকে মাত্র 40 ওয়াটের মতো তাহলে এটা আমরা খুব মানে বড় ধরনের হিসেবে ইউজ করতে পারবো না যেখানে পাওয়ার বেশি প্রয়োজন আচ্ছা তো আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে এর উপরে এটা হলো এই যে সবগুলোর সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে যেটা চারটা ভাগ টাইপ করলাম সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে আর কি আঁকতে হবে ওই ফেজ ডায়াগ্রাম সাথে ফেজ ডায়াগ্রাম আঁকতে হবে ক্যারেক্টারিস্টিকগুলো লিখতে হবে আর একটা ইস্যুটা লিখতে হবে আর শেড করে ওয়ার্কিং পিক্সেল আছে সব শেড করছি তো করতে বসে চিত্র একটাই স্লাইডের পর লিখে পুরো সাইডটা তো না স্লাইড দেখতে স্যার না আমি তো প্রথমটা কি বলছি সবগুলো তো সিম্পল লিখতে পারবেন সার্কিট ডায়াগ্রাম অ্যাপ্লিকেশন ওই তো আছে হ্যাঁ আর হচ্ছে কি ওই আছে আমি যে এতক্ষণ ব্যাখ্যা করলাম তারপরে যে ওয়ার্কিং পিক্সেলগুলো ব্যাখ্যা করলাম ভেঙে ছেড়ে দিয়ে বলে নেই চিত্র বলছেন স্যার সার্কিট ডায়াগ্রাম আর ওই যে ধরুন আপনার যে কারেন্টের যে চিত্রটা থাকে ফেজ ডায়াগ্রাম সেটাতে কি রাখবেন অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশন আর ক্যারেক্টারিস্টিক এই চারটা হ্যাঁ আর হলো এটা কিসের ক্ষেত্রে কিন্তু ওয়ার্কিং পিক্সেল সহ শেড করে সেটা বলে অ্যাপ্লিকেশন ক্যারেক্টারিস্টিক্স দেখে আপনার পরীক্ষা দেবে স্যার অ্যাসাইনমেন্ট ঠিক আছে পরীক্ষা দেবো ম্যাথের উপরে নেক্সট ক্লাসে ম্যাথ করবো তো ম্যাথের উপরে পরীক্ষা ঠিক আছে স্লাইডের সব শুধুমাত্র সাইডে সব না ওয়ার্কিং পিক্সেল বাদ দিয়ে সাইড সব কোথায় এই সাইডটা আমরা আগের দিনও করেছি যেগুলো দিচ্ছে সেগুলো কি সাইড দেখে আর ওই স্টার্টিং এর সাইডের পার্টে পুরো সাইডটা দেখি সার্কিট ডায়াগ্রাম অ্যাপ্লিকেশন ফেজ ডায়াগ্রাম আর দিছে তো আচ্ছা অ্যাটেন্ডেন্স বলেন আর শেডের ওয়ার্কিং পিক্সেল দিছে আচ্ছা লাস্ট দিন কে কি ছিলেন লাস্ট দিন অ্যাটেন্ডেন্স হারাই গেলেন কিন্তু আগের দিন যেগুলো আছে এগুলো করতে পারবেন বুক দেওয়া হয়েছিল ছিলেন এই ক্লাস দিছিলি স্যার নিয়ে গেছে দেখতেছি আমি লাস্ট নিয়ে গেছিলাম স্যার নিয়ে গেছে ব্যাস না এই ক্লাস স্যার লাস্ট একটা কি যেন বলেন স্যার একটা স্যার আমরা ছিলাম স্যার বলছি যেটা বলছিলাম যে আর হলো যে শেড করে যেটা এটা হলো ওয়ার্কিং পিক্সেল এগুলো সবগুলো মনে হয় তিনটা সার্কিট ডায়াগ্রাম আচ্ছা আমি এটা করে দিব এক্সাম্পল দিয়ে দেবো মেসেজ দিয়ে দিব আচ্ছা বলে দিতে লেভেল না আমাদের আলী দিছা হ্যাঁ আলী শেড করে সবাই কি লাইভ নিয়ে এগুলো আপনি পিস হলে স্যার অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই একই সব সব সাধারণ আচ্ছা এটা বলো দিতে পারছি মেসেজ মাইতে সব আচ্ছা অ্যাটেন্ডেন্স দিতে না কত নম্বর কাজ আমাদের 7 নম্বর বলো তো আচ্ছা 011 ইয়েস স্যার স্যার এটা 042 ইয়েস স্যার 046